চ্যালেঞ্জ তো 23 বছর আগেও ছিল, এখনো আছে। ডেফিনেট 23 বছরের লক্ষ্যটা একরকম ছিল, এখনকার লক্ষ্যটা ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখনকার প্রেক্ষাপট অন্যরকম। ডেফিনেটলি তখন তো আমরা যখন গেছি, আমি আগে বলেছি, তখন আসলে আমাদের মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা। বাট এবার আমরা সার্ভাইভ করতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে চাচ্ছি। আমি এখন যে দলটা আছে সেটা আমি আশাবাদী। ইঞ্জুরি তো পার্সেল অফ দ্য গেম, এটা থাকবেই। বাট যখন একটা দল হয়ে যায়, যখন একটা দল যায়, তখন আসলে ওই ইঞ্জুরিতে কারা পড়েছে, কারা থাকলে ভালো, এই চিন্তাটা আমরা এখন আর করতে চাই না। আমরা এখন যে দল নিয়ে যাচ্ছি, এই দলটাকে নিয়েই ভালো করতে। ইটস এ পজিটিভ সাইন, ডেফিনেটলি পজিটিভ সাইন, বিকজ একটা একাদশের 3 জন খেলার যখন থাকে না, তখন বিকাম ডিফিকাল্ট যে কোনো দলের জন্য। তো আমাদের রেগুলার মেম্বার 3 জন বের হয়ে গিয়েছিল, নাহিদ রানা, শরীফুল, লিটন। সব লিটনকে পেয়েছি, ইট ইজ ভেরি গুড। নাহিদ রানাকে তো পাবো না, কিন্তু শরীফুলকেও যদি পাই তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো। বাট লিটন ইজ এ পজিটিভ সাইন, ডেফিনেটলি। লিটনের ফিরে আসে আমাদের ব্যাটিংটা একটু শক্তিশালী হবে। প্রেস কনফারেন্সে বলছিলেন যে এবার এই ট্যুরের একটা পার্সপেক্টিভ থাকবে যে সম্মানটা এনে দেওয়া বয়েজদের, মানে দলের সবার একই রকম প্রত্যাশা কিনা যে আসলে আমার মনে হয় সবাই খুব এক্সাইটেড, যাদের সাথে দলের যেটুকু কথা হয়েছে, গেলে আরো ভালো মতো কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে তাদের ক্যারিয়ারে একটা মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি যে চ্যালেঞ্জটা অনেক বেশি, ডেফিনেটলি অস্ট্রেলিয়া খুব স্ট্রং সাইড। বাট সবাই এমন কিছু করতে চায় যেটা সবাই সারা জীবন মনে রাখতে পারবে, তাদের ক্যারিয়ারে হাইলাইট হতে পারবে। আমার সবাই খুব পজিটিভ। জানি কাজটা কঠিন, ডেফিনেটলি ডিফিকাল্ট, বাট কাজটা করতে পারলে সবাই ভালো লাগে। এক কথায় উত্তর, জয় পাওয়া সম্ভব। আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম, সেটাও কিন্তু অনেক সেটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানে কিন্তু আর মূল একাদশে অনেক খেলোয়াড় ছিলেন না, তখন যারা খেলতেন রেগুলার প্লেয়ার, সেখানে কিন্তু জিতেছিলাম। সো নাথিং ইজ ইম্পসিবল, ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক, উই অল নো দ্যাট, বাট ইটস নট সামথিং যে ইম্পসিবল একটা ব্যাপার। থ্যাংক ইউ। শরীফুল আজকে নেটে বোলিং করছে, সেকেন্ড টেস্টে পাওয়ার সম্ভাবনা। আমি হোপফুল ওর প্রোগ্রেসটাও লিটনের মতো খুব ভালো হচ্ছে। বাট যেহেতু ফাস্ট বোলারদের জন্য তো আসলে আরেকটু পরীক্ষাটা বেশি দিতে হয়, জন্য তো লিটনের মতো সিদ্ধান্ত ওটা হয়নি। বাট আমি হোপফুল সেকেন্ড টেস্টে একদম ফেরত পেয়ে যাবো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।